হরে কৃষ্ণ, রাধে রাধে, জয় পরমারাধ্য শ্রী গুরুপাদ পদ্ম কি জয়। সুপ্রিয় ভক্তবৃন্দ, দর্শক বন্ধু, আজকে আমরা এখন আলোচনা করব একাদশী সম্বন্ধে কিছু কথা। একাদশী, কোন একাদশীটা আমাদের করণীয়, কোন পক্ষের একাদশী, শুক্লপক্ষে না কৃষ্ণপক্ষে, কোনটার বেশি গুরুত্ব, এই সমস্ত কথা কিছু আলোচনা করব। এবং সেই সাথে অবশ্যই আজকে আমরা জেনে নেব যে আসন্ন একাদশীটি কবে, আসন্ন একাদশী এবারে আমাদের কবে বা কত তারিখে পড়েছে। যদিও আমরা ইতিপূর্বে এই সম্বন্ধে আলোচনা করেছি, তবুও কেউ এখনও পর্যন্ত আমাদের জিজ্ঞেস করছেন বা জানতে চাচ্ছেন যে মহারাজজি পরের একাদশীটা কীবারে হবে, একাদশী পড়েছে নাকি মহাদ্বাদশী পড়েছে, এই সমস্ত আর কি। তো সেইটি 8 তারিখে হবে নাকি তারপরে হবে, এরকম। তো আমরা পঞ্জিকাতে যা পেয়েছি সেই অনুসারে জানিয়েছি যে পরবর্তী বা আসন্ন একাদশীটি হচ্ছে 8ই জ্যৈষ্ঠ, বাংলার 8 তারিখে, এবং ইংরেজির হচ্ছে 23 মে, শুক্রবার। আমরা আগেও বলেছিলাম যে তার আগের দিনে অর্থাৎ 7ই জ্যৈষ্ঠ 22 মে আমাদের একটি প্রোগ্রাম রয়েছে, অনুষ্ঠান রয়েছে, বিকেলের দিকে, সন্ধ্যেতে অনুষ্ঠান হবে, আমরা বিকেল দিকে রওনা হব। তো এটি আছে বাতিকার গ্রামে, এবং তার পরের দিন হচ্ছে একাদশী, 8ই জ্যৈষ্ঠ 23 মে, এদিন শুক্রবার পড়েছে। একাদশীটা এই দিনই পালন হবে, কোনো মহাদ্বাদশীর কথা নয়, এই দিনই একাদশী ব্রত পালন। এই একাদশীর নাম হলো অপরা একাদশী, এবং তার পরের দিন হচ্ছে 9 জ্যৈষ্ঠ 24 মে, শনিবার, পূর্বাহ্ন 9টা 22 মিনিটের মধ্যে এই একাদশী ব্রতের পালন হবে। এবং তারপরের দিনে, এই দিন শনিবার একাদশী ব্রতের পালন হবে পূর্বাহ্ন 9টা 22 মিনিটের মধ্যে। এই দিন আমাদের অর্থাৎ দ্বাদশী যেদিন পড়েছে সেই দিন কেন্দ্রতে অনুষ্ঠানটি রয়েছে। আর তার আগে অর্থাৎ প্রথমে 7 তারিখে বাতিকার অনুষ্ঠান রয়েছে, 8 তারিখে বিকেলের দিকে দুবরাজপুরে একটি অনুষ্ঠান রয়েছে, এই দিন একাদশী। আর 9 তারিখে একাদশীর পরের দিন অর্থাৎ দ্বাদশীর দিন, শনিবার দিন, এই দিন রয়েছে 9 জ্যৈষ্ঠ 24 মে, এই দিন কেন্দ্রগ্রামে আমাদের অনুষ্ঠান আছে, সকালের দিকে ওই সংকীর্তন অনুষ্ঠান রয়েছে। তারপরে আবার শেষের দিনে বা 10 তারিখে আবার আমাদের অনুষ্ঠানটি রয়েছে, যেখানে প্রথমের দিন শুরু হয়েছিল অর্থাৎ বাতিকারে, এখানে আবার অনুষ্ঠানটি শেষ দিনও রয়েছে আমাদের। তো এইভাবেই যে কথা মূলত বলতে চাইছিলাম যে একাদশীটা কবে করবেন, অনেকে জিজ্ঞেস করছেন আবার, যে হয়তো কোনোভাবে কোনো সন্দেহ জেগেছে। বললাম না, আমাদের পরবর্তী একাদশী বা আসন্ন একাদশীটি হবে অপর একাদশী, এটি 23 মে, শুক্রবার, 8ই জ্যৈষ্ঠ, এই দিনই একাদশী পালন করতে হবে। পঞ্জিকাতে এই হিসেবেই দেওয়া আছে, আমরা পঞ্জিকা থেকে বলছি। আসুন এখন কোন একাদশী করব। কে বলছেন যে আমাদের একাদশীটা বোধহয় শুক্লপক্ষের করতে হবে বা কৃষ্ণপক্ষের করতে হবে, এই সম্বন্ধে কিছু কথা আমরা এখানে জানব। আর একাদশীর দিনে কি গ্রহণ করব আমরা না করব, বা একাদশী করলে কি ফল লাভ হয়, ইত্যাদি বিষয়ে আমরা আমাদের পত্রিকাতে আগে প্রকাশিত হয়েছে। এই পত্রিকা যারা এখনও সংগ্রহ করেননি, আপনারা ভক্তবৃন্দ, ফলোয়ার্স যারা রয়েছেন, এই পত্রিকা চাইলে আপনারা গ্রহণ করতে পারেন। এটি কোয়ার্টারলি হিসেবে বেরোয়, অর্থাৎ ত্রৈমাসিক রয়েছে, নিয়মিত আপনারা পেয়ে যাবেন যদি আপনারা যোগাযোগ করেন। তো এখন আমি পত্রিকা থেকে এটি পাঠ করছি একাদশীর মাহাত্ম্য সম্বন্ধে। বলছেন, একাদশী ব্রত নিত্য বলে প্রত্যেকেরই পালন করা অবশ্য কর্তব্য। এই একাদশী ব্রত এটা নিত্য কার্য, নিত্য সেবা, প্রভুর জন্যে, প্রভুর সুখের জন্যে একাদশী ব্রত পালন করতে হবে। কেন না, আমরা পূর্ব আলোচনায় শ্রবণ করেছি, প্রভু নিজেই সাক্ষাৎ একাদশী রূপে প্রকটিত হয়েছে জীবের কল্যাণের জন্য, জীবকে মঙ্গল, নিত্য কল্যাণ বা নিত্য মঙ্গল প্রদানের জন্য। তাই একাদশী ব্রত আমাদের প্রত্যেকেরই অবশ্যই পালনীয় বা করণীয়। কি ব্রাহ্মণ, কি ক্ষত্রিয়, কি বৈশ্য, কি শূদ্র, কি স্ত্রীলোক, সধবা, বিধবা, প্রত্যেকের ক্ষেত্রে ভক্তি সহকারে বিষ্ণু প্রীতিকর একাদশী ব্রত পালন করলে সংসার থেকে মুক্তি লাভ হয়ে থাকে। সংসারে অনেক জ্বালা যন্ত্রণা, দুঃখ কষ্ট ভোগ করতে হয়, কিন্তু যদি আমরা একাদশী ব্রত পালন করি, এই সমস্ত থেকেও, দুঃখ জ্বালা যন্ত্রণা থেকেও আমরা নিস্তার পাবো, নিষ্কৃতি হবে, এবং অপরদিকে আমাদের ভক্তিও লাভ হবে, ভগবত পাদপদ্মে প্রেম প্রীতির উদয় হবে, ক্রমপন্থায় আমরা ভক্তি লাভ করে ধন্য হতে পারব। তাই একাদশী ব্রত পালনের জন্য নারী, পুরুষ, বালক, বৃদ্ধ, উচ্চ নিচ এরকম কোনো নিয়ম নেই, সকলের জন্য একাদশী অবশ্যই পালনীয়, করণীয়। একাদশীর যাবতীয় কামনা পূর্ণ করে শ্রীহরির প্রীতিবিধানার্থ এই ব্রতের আচরণ করা ব্রাহ্মণাদি সকলেরই কর্তব্য। অনেক সময় হয়তো আমরা শ্রবণ করেছি যে না, কেউ কেউ বলছেন
যে আমাদের একাদশী করতে হয় না, বা কেউ বলেন যে এনারা সাধু সন্ন্যাসী, ওনাদের না করলেও চলবে, কেউ বলে আমরা তো ব্রাহ্মণ, আমাদের এই সমস্ত প্রয়োজন নেই। সবাইকেই করতে হবে। ব্রহ্মাজিও এই একাদশী ব্রত পালন করেন, শিবজিও ব্রত পালন করেন। শিবজি না করলে তার শিবত্ব বা সম্মুক্ত থাকে না। ব্রহ্মার তারও অধিকার তিনিও রাখতে পারবেন না। তাদেরকে সকলকেই গোবিন্দের সুখের জন্য প্রতি থাকতে হয়, এবং তারা করেনও। তাই বলছেন, য ইচ্ছেদ বিষ্ণু না বাসম পুত্র সম্পদমাত্মন একাদশী উপবসেত পক্ষয়োর উভয়রূপী, অর্থাৎ উভয় পক্ষের। এখানে বলে দিলেন যে যিনি ধন পুত্র বৈকুণ্ঠবাস আকাঙ্ক্ষা করেন, তিনি উভয় পক্ষে অর্থাৎ শুক্লপক্ষে এবং কৃষ্ণপক্ষে একাদশী ব্রত পালন করবেন, বা এখানে উপবাস করবেন লেখা আছে। তো উপবাস বলতে ভয় পাওয়ার কিছু নেই। যারা একাদশী ব্রত করেন তাদের কাছে থেকে আবার জেনে নিতে পারবেন। বর্তমানে একাদশী আমরা পালন করি, সেই দিন উপবাস বলতে আমরা অন্ন প্রভৃতি এগুলোকে বর্জন করি। পঞ্চপ্রকার রবি শস্যাদি বর্জন করা হয়েছে। চাল থেকে জাত যা কিছু, অর্থাৎ মুড়ি, চিড়ে, অন্ন বা ভাত, আমি কখনো কখনো ভাতটাও বলি, দ্বিতীয় বৈষ্ণবীয় পরিভাষাতে এখানে অন্নই ব্যবহার করা হয়। কিন্তু এটি বলারও উদ্দেশ্য যে সবাই তো আর সবসময় বোঝেন না, সকলের জন্যই আমি কথাটা এইভাবে ইউজ করি। তো এইগুলো ব্যবহার করা যাবে না, এই দিন গ্রহণ করা যাবে না, ভোজন করা যাবে না। অর্থাৎ চাল থেকে যা কিছু হলো, চাল, গম, সর্ষে, ডাল, কোনো প্রকার ডালই নেওয়া যাবে না, জব, ছাতু, হরলিক্স ইত্যাদি ইত্যাদি এগুলো। এই দিন ক্ষৌরকর্ম আদি করা হবে না। অর্থাৎ ক্ষৌরকর্মটা আমাকে একজনকে জিজ্ঞেস করেছিলেন, তাই আবার বলে দিই, ক্ষৌরের যে কাজ, কে যদি বলেন তাহলে আমরা ব্লেড দিয়ে করতে পারি, বলেন না, এগুলো সবই ক্ষৌরকর্ম। তো এই দিন চুল কাটা, নখ কাটা ইত্যাদি এগুলো একাদশীর দিনে করতে নেই। প্রসঙ্গক্রমে বা লোভের বশবর্তী হয়ে একাদশী করলেও যাবতীয় দুঃখ দূর হয়। প্রসঙ্গাদ অথবা দম্ভাল লোভোদ্ভা ত্রিদোষাধিপ একাদশ্যাং মন কৃত্যা সর্ব দুঃখাদি মুচ্যতে। একাদশী যদি লোভের বশবর্তী হয়, কে চিন্তা করলেন বাস মঠে গেলে তো একাদশীর দিন ওনারা করছেন, তো আমিও করে নিই, ভালোই প্রসাদ পাওয়া হচ্ছে, বা পাবো, এনার বাড়িতে এসেছি, বা যে কোনো ভাব উদ্দেশ্য নিয়ে যদি একাদশী ব্রত পালন করা হয় তাহলেও তার মঙ্গল হবে। তাই বলছেন, লোভের বশবর্তী হয়ে একাদশী ব্রত পালন করলে যাবতীয় দুঃখ দূর হয়। সমায়াস্য মহারোগ দুঃখিনম সর্ববদেহিনাম একাদশী উপবাস হয়ং নির্মিতম পরমৌষধম। অর্থাৎ এখানে বলছেন যে মহারোগী ব্যক্তিও একাদশীতে উপবাস করলে রোগ হতে মুক্তি লাভ করে। শাস্ত্র যখন বলছেন তখন অভ্রান্ত সত্য। তা আমাদেরকে বুঝতে হবে বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে কখন কোথায় কীভাবে সেটি পরিবেশন হচ্ছে, আমরা কীভাবে গ্রহণ করব, কি বলতে চাচ্ছি। একাদশী সমং কিঞ্চিৎ পাপত্রাণং ন বিদ্যতে স্বর্গ মোক্ষ প্রদায় শেষা রাজ্যপুত্র প্রদায়িনী। অর্থাৎ একাদশীতে উপবাস করলে পাপ নাশ হয়, স্বর্গ লাভ হয়, ধন, পুত্র এবং মুক্তি লাভ হয়ে থাকে, স্বর্গও লাভ হয়। তো ভক্তরা তো স্বর্গ চান না, আরও ঊর্ধ্বে তারা স্বর্গ চান না, নরক চান না, পাপ পুণ্য চান না। তাহলে কেন না? এগুলো সাধারণ নিম্নস্তরীয় যারা এই ভাষাগুলো বোঝেন না, যারা কোনো শুরু করেননি, যারা এত কিছু বলে একটু পুণ্য চায়, মঙ্গল চায়, স্বর্গ চায় ইত্যাদি, তাদের জন্য এগুলো রয়েছে। কিন্তু এরপরে আরও ঊর্ধ্বে যদি কেউ যেতে চান, অর্থাৎ ভগবানের সান্নিধ্য লাভ বা ভগবানের শুদ্ধ সেবা লাভ, তার পাদপদ্মে প্রেম, প্রীতি, এবং প্রীতি হলেই সেখানে স্থিতি হয়ে যায়, অর্থাৎ বৈকুণ্ঠ প্রাপ্তি। তাহলে এটাও জানতে হবে যে এখানে এই স্বর্গপ্রাপ্তির কথা, স্বর্গে যাওয়ার কথা বলেছেন, এই ক্ষেত্রে কিন্তু বৈকুণ্ঠাভিলাষী যারা, তাদের জন্য কিন্তু বৈকুণ্ঠ গমন, অর্থাৎ প্রভুর আবার বৈকুণ্ঠেরও ভাগ আছে। বৈকুণ্ঠ রয়েছে, ঊর্ধ্ব বৈকুণ্ঠ বলতে এখন নিত্যধাম গোলক বৃন্দাবন, ঊর্ধ্ব জগতের এই ভূমি একটি বৃন্দাবন রয়েছে, আর উপরেও রয়েছে ঊর্ধ্ব জগতেও, এটিকে গোলক বৃন্দাবন বলা হয়। তো আমরা যেরকমভাবে অভিলাষী হব, দেখুন ভক্তরা তো অসংখ্য অগণিত রয়েছে, বিভিন্ন স্তরের ভক্ত আছে, বিভিন্ন রসের, ভাবের, আধারের, অধিকারের ভক্ত আছে। ভগবান কাউকেই অকৃপা করেন না। ভগবান সবাইকেই কৃপা করবার জন্যে এত শাস্ত্র গ্রন্থ, বেদান্ত সমস্ত কিছু তিনি কৃপাপূর্বক প্রকাশ করেছেন, এবং সেই শাস্ত্র গ্রন্থ বোঝানোর জন্য আবার সাধুকে প্রেরণ করছেন। আর যারা প্রকৃত সাধু তারা নিজেদের জীবনে আচরণ করছেন। এমন কিছু নয় যে সকালে উঠে বসেই আপনাদেরকে উপদেশ করতে শুরু করলেন, তা নয়, তারা নিজের জীবনে আচরণ করেন, এবং আচরণের পরে শিক্ষার দেন যদি আপনি আচরণ করেন তাহলে আপনি লাভবান হবেন। বেদান্তের যে সার নির্যাস, তা হলো শ্রীমদ্ভাগবত। আর শ্রীমদ্ভাগবতে কীরকম উপদেশ প্রদান করা হয়েছে না, শোক মোহ সব দূরীভূত হবে ভাগবত কথা যদি শ্রবণ করা হয়। এই জন্য ভাগবত কথা সবই শুনো দিয়া মন,
সব দুঃখ দূরে যাবে, পাবে প্রেমধন। সব দুঃখ বলতে যাবতীয় যা কিছু আছে, যে কোনো দুঃখ কষ্ট সব দূরীভূত হবে। আর কি লাভ হবে? প্রেমধন লাভ হবে। প্রেম মানে ভগবানের প্রগাঢ় প্রীতি, শুদ্ধ ভক্তি, ভগবানের প্রতি সুমধুর সম্পর্ক, প্রেম প্রীতি ভালোবাসা, সেটা একবারে পরিশুদ্ধ হয়ে যাবে। বর্তমানে আমরা যে কৃষ্ণ বিমুখ হয়ে রয়েছি, আমাদের ভালোবাসা বা প্রেম প্রীতি ভগবানে ঠিকভাবে অর্পিত হয়নি, হচ্ছে না, যেহেতু আমরা কৃষ্ণ বিমুখ। তার জন্য আমাদের ভালোবাসা, বন্ধন, আসক্তি, চাহিদা সব কিছু জগতের মধ্যেই রয়েছে। এটাই জগতে থাকতে থাকতে আমাদের কেটে যাবে, ভগবানের প্রতি হয়ে যাবে যদি আমরা সাধু সঙ্গ করি। সাধু সঙ্গে কৃষ্ণ নাম এই মাত্র চাই, সংসার যিনি তার অন্য বস্তু নেই। সাধু সঙ্গে যদি হরে নাম হয়, এই বাধার প্রতি আমাদের এগুলো চলে যাবে, বন্ধন চলে যাবে। শ্রীমদ্ ভাগবতে মাতা দেবহূতিকে পুত্র ভগবান কপিল দেব তিনি উপদেশ করছেন, যিনি পিতা কর্দমুনি এবং মাতা দেবহূতির পুত্ররূপে এসেছেন যে ভগবান, তিনি উপদেশ করছেন, মা সংসারে থেকেও আমরা গোবিন্দের ভজনা করব, গোবিন্দের নাম, গোবিন্দের কথা শ্রবণ কীর্তন করব। যে আমার কথা শ্রবণ কীর্তন করবে, যে আমাকে নিয়ে থাকবে, যে আমার কথার মধ্যে থেকে সংসারের কাজ ইত্যাদি করবে, সে আমার প্রতি প্রীতিবিশিষ্ট হয়ে আমাকেই লাভ করে ধন্য হবে, তার সংসার বন্ধন ছুটে যাবে। ভগবান নিজেই উপদেশ করেছেন। তাই আমরা যে যেখানেই থাকি না কেন, আমাদেরকে পারমার্থিক জীবন গ্রহণ করতে হবে। একাদশী ধর্মার্থ কাম মোক্ষ দায়িনী ও সর্বভীষ্ট প্রদা, সন্দেহ নেই। একটি মাত্র একাদশী সুষ্ঠুভাবে পালন করলে দান, তপনুষ্ঠান, অতিথ্য সেবনে কি প্রয়োজন? বিধাতা কর্তৃক এই তিথি সর্বফলপ্রদ বলে কথিত হয়েছে। পদ্মপুরাণে যমরাজ জনৈক ব্রাহ্মণকে বলেছেন, হে বিপ্র, যে সকল ব্যক্তির পুত্র ও পুত্রাদি একাদশী ব্রত পালন করে তারা পাপী হলেও তাদেরকে নরক যেতে হয় না। সেই একাদশী ব্রত পরায়ণ মহাত্মা স্বয়ং শতপুরুষকে পরিত্রাণ করে থাকে। এগুলো শুনে আবার কে বলবেন, তাহলে আবার কি আমাদের ছেলেপিলে নাতিরা করছে আর আমাদের করার দরকার নেই, উদ্ধার হয়ে যাবে? এগুলো বিভিন্নভাবে মাহাত্ম্যসূচকভাবে বলেছেন এবং তার ফলও আছে, কিন্তু তার মানে এটা নয় যে আমাদের করার প্রয়োজন হবে না। করুন, নিজে নিজে করুন, অনেক মঙ্গল লাভ হবে। শিবজি পার্বতী দেবী বলেছেন, হে দেবী, হরিবাসরে আহার করলে যমদূতেরা নরকে নিয়ে গিয়ে সেই পাপের মুখে অত্যন্ত গরম লৌহ নিক্ষেপ করে। আহার করলে বলতে এই যে পঞ্চপ্রকার রবি শস্যাদি রয়েছে, যে অন্ন, রুটি ইত্যাদি যে কথা আমরা আলোচনা করলাম, ভাত, মুড়ি প্রভৃতি, এই সমস্তগুলো, লুচি, সুজি, রুটি ইত্যাদি, এগুলো এই দিন আহার যদি গ্রহণ করা হয়, কিন্তু ফলমূল গ্রহণ করলে ব্রত নষ্ট হয় না। এগুলো আমাদের মহাজন কর্তৃক বা শাস্ত্র কর্তৃক নির্দেশিত, অনুমোদিত। সেদিন আমরা কি গ্রহণ করব? সেদিন আমরা ফলমূল, দুধ, ছানা, সটি, সাবু এগুলো গ্রহণ করতে পারি। এগুলো হয়ে থাকে। তো আগে অনেকেই নিরম্ব করতেন, এখন অধিকাংশ নিরম্ব করেন না। সাধুগুরু বৈষ্ণব আমাদের কৃপা নির্দেশ দিয়েছেন, অধিকাংশই হয়তো পারেন না, অসুস্থ, ওষুধ নিতে হয়, এরকম বিভিন্ন রয়েছেন। তো এত কৃচ্ছ সাধন বা কড়াকড়ি থেকে সমস্ত মহাত্মারা তারা নির্দেশ দেন না, বলে ঠিক আছে আপনারা যেগুলো বর্জন করতে একাদশী দিন সেগুলো বর্জন করে ফলমূল গ্রহণ করুন। পারছেন না, একবার গ্রহণ করবেন, এরকম একটা নির্দেশ ছিল। তো সেটাও সবাই পারে না। এখন দুবার, দুপুরে এবং রাত্রেও ফলমূল ইত্যাদি গ্রহণ করা হয়, সাবু, সটি সমস্ত গ্রহণ করা হয়। এবং এছাড়াও আরও যারা অপরাধ রয়েছেন, প্রয়োজন হলে তখন তারও বেশি গ্রহণ করেন। শ্রী গুরুদেব বলেন, কিন্তু যেগুলো একাদশীতে চলবে এরকমই গ্রহণ করবে, যেগুলো চলবে না সেগুলো গ্রহণ কখনোই কোনোভাবেই করবে না। তো এই ছিল আজকের আলোচনা। সংক্ষেপে আমরা কিছু কথা এখানে আলোচনা করলাম, যদি আমি একটি অনুষ্ঠানে বাইরে এসেছি এবং বাইরে থেকে এখন আমি আজকের এই আলোচনা করছি। তো আজকের আলোচনা এখানেই বিরতি দেবো। ভালো থাকুন সকলে, দেখা হবে আবার পরবর্তী পোস্টে। যারা এখন আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করেনি তাদের বলুন চ্যানেল সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন আর নিয়মিত দেখতে থাকুন আমাদের দিব্য মধুর পারমার্থিক অনুষ্ঠান বা প্রসঙ্গগুলি। জয় শ্রী গুরুপাদ পদ্ম কি জয়, মাধব তৃতীয় একাদশী ব্রত কি জয়, আসন্ন একাদশী অপরা একাদশী কি জয়, অনন্ত ভক্ত বৈষ্ণব বৃন্দ কি জয়, সপরিকর গুরু গৌরাঙ্গ রাধা গোবিন্দ বনমালী জি কি জয়, নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল, রাধে রাধে।